আজ মাত্র 250 গ্রাম ছোলা বুট দিয়ে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির ফেল করা শাহী কাবাব। শুধু সিদ্ধ বুট দিয়েই তৈরি হয় এই শাহী কাবাব। তৈরি থেকে সংরক্ষণ A to Z রেসিপি দেখাবো আজ। বাড়ির সবাই পছন্দ করবে এই মজাদার রেসিপিটি, তাই রেসিপিটি পুরো দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি ছোলা কাবাব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম ছোলা। এটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে এটা কিন্তু সফট হয়ে গেছে। এটা আমি এখন একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এর মধ্যে কিছুই দিব না, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, তাতেই হবে। দেখুন আমি পরিমাণ মতোই পানি দিলাম, এর চেয়ে বেশি পানি দেওয়া লাগবে না। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা পরে আবার অ্যাড করব। এখানে আমি সিটিটা লাগিয়ে দিচ্ছি। এটা 3 থেকে 4টা সিটি দিয়ে নিলেই হবে, কারণ সেদ্ধ হতে কিন্তু 4-5 সিটি হলেই হয়ে যায়। সেভাবে আমি সিদ্ধ করে নিলাম। দেখুন পানিটা ঝরিয়ে নিয়েছি। আর মেশার দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের যদি মেশার না থাকে তাহলে আপনারা মগ দিয়েও করে নিতে পারেন। কাপ যে কোনো ভারী কিছু দিয়ে এভাবে ডলা দিলে হবে, আর নাহলে আধা ভাবে গ্রাইন্ড করে নিলেই হবে। আমি গ্রাইন্ড করলাম না, কারণ সবসময় ব্লেন্ডার করতে কিন্তু ভালোও লাগে না। এর জন্য আমি আজকে এটাই করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1.5 মুঠোর মতো আমি পেঁয়াজ নিয়ে নিলাম। দেখুন 3টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। আমার কাছে আজকে ধনিয়ার পাতা নাই, এই কারণে আমি দিলাম না। থাকলে অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারফুল খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি গোটাল ধনিয়া, থাকলে অবশ্যই দিবেন, খেতে বেশ ভালো লাগে দাঁতের নিচে পড়লে। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ, যেহেতু সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল এই কারণে আমি বুঝেই লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া 1 চায়ের চামচ, ধনিয়ার গুঁড়া 1 চায়ের চামচ, মরিচ গুঁড়া 1 চায়ের চামচ, এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চায়ের চামচ। আর এখানে দিয়ে দিব শেষে জিরার গুঁড়া 1/2 চায়ের চামচ। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে চাউলের আটা বা বেসন দিতে পারেন। এখানে অ্যাড করে দিলাম 3 থেকে 4 চায়ের চামচ। আর এটা আমি সুন্দরভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। আগে মশলাগুলো ডলে ডলে মিক্সড করে নিব, তাহলে খুব সুন্দর হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে মিক্সড করছি। আর এই পর্যায়ে আপনারা শুকনা, কারণ শুকনা অবশ্যই হয়ে যায়, শুকনা হলে অল্প করে পানি অ্যাড করে নেবেন। আর চাইলে পারলে এখানে ডিমও অ্যাড করতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। আমি এই পর্যায়ে ডিম অ্যাড করছি না, পরে আমি ডিম অ্যাড করে দিব। দেখুন এভাবে করে একটা সুন্দর, যেন সুন্দর বাইন্ডিং হয় সেই অবস্থায় করতে হবে। দেখুন আমার অলরেডি হয়ে গেছে মাখানো। আমি এভাবে মোট পাকিয়ে কিভাবে দেখুন এর শেপটা দিয়ে নিচ্ছি। কত ইজিলি কিন্তু হয়ে যায়। আর এটা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে বলে বোঝাতে পারবো না, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি কিছুটা দেখুন সংরক্ষণ করে রাখার জন্য রেখে দিলাম। আর এখানে আমি কিছুটা বানিয়ে ফেললাম। এখন চলে যাব সরাসরি চুলার কাছে। একটা ডিম লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। আর দেখুন এভাবে করে ডিমের মধ্যে চুবিয়ে অল্প সামান্য তেল দিয়েছি, খুব বেশি তেল দেইনি। আর এভাবে করে ডিপ করে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। যতটুকু আটবে ঠিক ততগুলাই দিয়ে দিবেন এক তাওয়াতে, তাহলে সুন্দর হবে। আমি এখানে দিয়ে চুলার আঁচটা খুব মিডিয়াম, খুব হাই রাখা যাবে না, মিডিয়াম রাখলেই হবে। দেখুন এভাবে আমার এক পাশ মোটামুটি হয়ে আসলো। একটু সময় ধরে ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই পর্যন্ত যদি আমার রেসিপিটি কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখুন এভাবে কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমার ভাজা প্রায় শেষ। কালারটা দেখেই বুঝতে পারছেন কি পর্যায়ে আমি উঠালাম। আর এই টিকিয়াগুলা খেতে কিন্তু এতই ভালো লাগে, পোলা, বিরিয়ানি বা মুড়ির সঙ্গে যেটাতেই খান না কেন, এমনি মুখে খাওয়া সব কিছুতেই কিন্তু খুবই ভালো লাগে। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, বুঝতে পারবেন হ্যাঁ এটা কতটা সুন্দর। অল্প খরচেই কিন্তু খুবই সুন্দর একটি মুখরোচক খাবার। মেহমানদের জন্য বা বাসায় খাওয়ার জন্য অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।